তাহলে যেটা বলছিলাম প্রথম দিয়ে এক একটা করে আমরা এমসিকিউ করবো। এমসিকিউর অ্যান্সার গুলো করা আছে এখানে। এখানে এমসিকিউর অ্যান্সার গুলো আমি করে দিয়েছি। তো কোনো সন্দেহ নেই এখানে, কিন্তু আমাদের ব্যাপারগুলোকে বুঝতে হবে। একটা করে লাইন বাই লাইন মানে বুঝবো, ঠিক আছে তো? ভালো করে বুঝবো, হ্যাঁ? আর তো তো বুঝতেই পারছি ফার্স্ট সেমিস্টার পুরো এমসিকিউ, তাই তো? তাহলে এমসিকিউ ভালো করে পড়তে হবে। মোটামুটি আমি 38 থেকে 40টা মতো এমসিকিউ রেডি করেছি, ঠিক আছে? তারপর যখন নতুন বই বেরোবে, যদি একটা দুটো কোশ্চেন বা 4-5টা কোশ্চেন অ্যাড করতে, তখন করে মানে এ কোশ্চেন তো ওখানে থাকবেই, এই কোশ্চেনগুলো থাকবে। তো বলছে কি, ট্যাক্স পেড অন ইনকাম ইজ নোন অ্যাজ। তাহলে একটা করে লাইনের মানে বলি, মানে বলে বলে পড়ছি, বুঝিস তো? আর এমসিকিউ বিশেষ করে অ্যাকাউন্টেন্সি আর কস্ট ট্যাক্স বেঙ্গলি ভার্সনে পড়লেও এমসিকিউ গুলো ইংলিশে পড়লে অনেক বেটার হবে, অনেক বেটার হবে, বুঝতে ইজি হবে। বলছে ট্যাক্স পেড অন ইনকাম ইজ নোন অ্যাজ। তার মানে আমরা যে ইনকাম করছি, শুনছিস মন দিয়ে শুনবি, আমরা যে ইনকাম করি তার উপর তো একটা ট্যাক্স পে করতে হয়। প্রতিটা মানুষ যা ইনকাম করে তার উপর গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইনকাম ট্যাক্স। ঠিক আছে, আজকে আমি যে টাকাটা ইনকাম করলাম তার উপর তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। এটাকে বলা হয় ইনকাম ট্যাক্স। তাহলে বুঝতেই পারলি কারেক্ট অ্যান্সারটা এখানে লেখাই আছে, কোনো সন্দেহ নেই। বোঝা গেল কি বললাম? 1 নম্বর পয়েন্টটা। 2 নম্বর পয়েন্ট আস্তে আস্তে পড়বো। অবজেক্টিভস অফ কালেকশন অফ ইনকাম ট্যাক্স বাই দ্য গভর্নমেন্ট, মানে ভারত সরকার, ইন্ডিয়ান গভর্নমেন্ট মানে সরকার ইনকাম ট্যাক্স কালেক্ট করে, ইনকাম ট্যাক্সের টাকাটা কালেক্ট করে। তাই ইনকাম ট্যাক্সের টাকা কাদের থেকে কালেক্ট করবে? যারা ইনকাম করে তাদের থেকে ইনকাম ট্যাক্সের টাকা কালেক্ট করবে। এর পেছনে মেন উদ্দেশ্যটা আমি আগে প্রথম দিন বলেছিলাম, যে সরকার যে আমাদের থেকে, ভাব সরকার আমাদের থেকে ট্যাক্সের টাকা নিচ্ছে। সরকার ভাব, তার গভর্নমেন্ট আজকে আমি ইনকাম করছি, আমার থেকে ইনকাম ট্যাক্সের টাকা নিচ্ছে। আমি ইনকাম করলে তো গভর্নমেন্ট বলে দাও, তুমি ইনকাম করলে ইনকাম ট্যাক্স দাও। তো আমি ইনকাম ট্যাক্স দেবো। সরকারি টাকাটা নিয়ে কি করবে? কি মেন উদ্দেশ্য কি? টাকাটা নিয়ে কি করে? ডেভেলপমেন্ট করে। ডেভেলপমেন্ট করে কার ডেভেলপমেন্ট? তোর না, ওর না। ডেভেলপমেন্ট করবে কি? পাবলিকের ডেভেলপমেন্ট করবে। স্যার পাবলিকের ডেভেলপমেন্ট কেমন? স্কুল তৈরি করবে, কলেজ তৈরি করবে, রাস্তা তৈরি করবে, ড্রেনেজ সিস্টেম করবে, দেখবি রাস্তাঘাট তৈরি হচ্ছে, ব্রিজ তৈরি হচ্ছে, এইগুলো তৈরি করে, এইগুলো তৈরি করে। তার মানে তুই বুঝতে পারছিস তো? দেখবি এখন ভোট চলছে, সামনে দেখবি রাস্তা তৈরি হচ্ছে, কার পয়সায় রাস্তা হচ্ছে? আমাদের পয়সায়, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে রাস্তাটা হচ্ছে, ঠিক আছে? বা স্কুল কলেজ এইগুলো। তাহলে বুঝতে পারলি কোশ্চেনের মানেটা? বুঝতে পারছিস? মানে বোঝাটা খুব জরুরি। তার মানে বলছে কি বললাম, গভর্নমেন্ট যে ইনকাম ট্যাক্সের টাকা কালেক্ট করে, এই টাকা কালেক্ট করার মেন উদ্দেশ্যটা কি? এই কাম, এটা হচ্ছে উদ্দেশ্য। এখানে অনেক পয়েন্ট আছে, বাট কোনোটাই কিন্তু কারেক্ট অপশন নয়। কারেক্ট অপশন কি? ইট ইজ দ্য স্পেন্ড ফর দ্য ডেভেলপমেন্ট অফ পাবলিক। পাবলিকের ডেভেলপমেন্ট করছে। তারা বলছে ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স অ্যাক্ট কেম ইনটু ফোর্স ফ্রম, ঠিক আছে? এখানে আমি বারবার বলছি, এখানে অ্যান্সার করা আছে, অ্যান্সার মানে ভালো করে বোঝানোর চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করবো। মানে এরম ভাবে বোঝার চেষ্টা কর যে আর আগামী না পড়লেও যেন করতে পারিস, ঠিক আছে তো? ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স অ্যাক্ট, আমাদের ভারতবর্ষে যে আয়কর আইন আছে, ঠিক আছে তো, কেম ইনটু ফোর্স। আচ্ছা, আমরা যে ইনকাম ট্যাক্স করছি সেই ইনকাম ট্যাক্স একটার নাম বলতে পারবি? আমরা যে ইনকাম ট্যাক্স করছি সেই একটার নাম কি? ইনকাম ট্যাক্স অ্যাক্ট। কিছুক্ষণ আগেই বললাম, আগের দিন বারবার করে চিল্লি চিল্লি বললাম ইনকাম ট্যাক্স অ্যাক্ট। আমরা যে ইনকাম ট্যাক্স করছি সেইটার ইনকাম ট্যাক্স আইনটার নাম ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। কি বললাম বুঝতে পারলি? আমরা যে ইনকাম ট্যাক্সটা করছি সেই আইনটার নাম 1961। আইনটার নাম 1961। কিন্তু বলছি এই যে ইনকাম ট্যাক্স আইন যে 1961 যে পাস হয়েছে, কিন্তু এটা কবে থেকে সারা ভারতে লাগু হয়েছে? লাগু মানে সারা ভারতবর্ষে অ্যাপ্লাই হয়েছে এই আইনটা কবে থেকে? 1/4/1962। 1/4/1962 মানে 1 এপ্রিল 1962। এখানে তাই লেখা আছে, ভালো করে পড়, বুঝিয়ে যাবি। ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স অ্যাক্ট কেম ইনটু ফোর্স ফ্রম 1 এপ্রিল 1962। ঠিক আছে? তারপর কি বলছে? একটা বলছে, দেখ এখানে বলছে নর্মাল রেট অফ ট্যাক্স আর প্রেসক্রাইব। আচ্ছা দেখ, আমাদের যখন আমি কি বলেছিলাম, আমি থিওরি পড়াতে পড়াতে বলছিলাম যে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 1 তারিখে, প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 1 তারিখে না একটা বাজেট পেশ হয়। এই বাজেটটাকে বলা হয় ফাইন্যান্স বাজেট। এটা পেশ করে কি? আমাদের দেশের ফাইন্যান্স মিনিস্টার। ফাইন্যান্স মিনিস্টার এই বাজেটটা পেশ করে, ঠিক আছে তো? ওখানে ফাইন্যান্স মিনিস্টার যে বাজেট পেশ করে, ওখানে না আগামী বছর কিরকম কি ট্যাক্স নেবে সমস্ত জিনিস বলা হয়। ট্যাক্স সম্পর্কে সমস্ত কথা বলে দেওয়া হয়। ওখানে না দুটো রেট বলা হয়। একটা হচ্ছে নরমাল রেট, ভালো করে শুনবি। একটা কথা বলা হয় নরমাল রেট কথা, আর একটা বলা হয় স্ল্যাব রেট। স্ল্যাব রেট, ঠিক আছে? একটা নরমাল রেট আর একটা স্ল্যাব রেট, ঠিক আছে? দুটো রেট বলা হয়, একটা নরমাল রেট আর একটা স্ল্যাব রেট, ঠিক আছে? বলছি বলছি, ডিস্টার্ব করিস না, শোন, বলবো শোন।
একটাকে বলা হয় নর্মাল রেট আর একটাকে বলা হয় স্ল্যাব রেট। স্ল্যাব রেট মানে কি? স্ল্যাব রেট বা কেউ কেউ এটাকে বলে ফ্ল্যাট রেট। স্ল্যাব রেট বা কেউ কেউ এটাকে বলে ফ্ল্যাট রেট। দেখ আমি এখন বলছি, হয়তো অতটা বুঝতে পারবি না, আগামী দিনে বুঝতে পারবি। আগামী দিনে আস্তে আস্তে বুঝতে পারবি। যেমন ধর স্ল্যাব রেট জিনিসটা, যেমন আমি তোকে বলছি লটারি, লটারি দেখবি অনেকে লটারি কাটে। লটারি কেটে লটারি জেতে, লটারি প্রাইজ মানি জেতে, লটারি কেটে অনেকে লটারি কেউ জেতে কেউ হারে, মানে কেউ জেতে কেউ জেতে না। তাহলে যারা জেতে তারা অনেক টাকা জিতে, 1 কোটি জেতে, কেউ লাখ লাখ টাকা জেতে লটারি থেকে জেতে। তাহলে লটারি থেকে যত টাকা জেতে না তার উপর গভর্নমেন্ট ট্যাক্স দেয়। কত পার্সেন্ট ট্যাক্স নেয়? 30%। এটা ফিক্সড, এটা ফিক্সড 30% ট্যাক্স নেবে। এটাকে বলে স্ল্যাব রেট। বুঝতে পারলি? স্ল্যাব রেট, এটাকে স্ল্যাব রেট বলে। বুঝতে পারলি স্ল্যাব রেট? তাহলে তুই লটারি কেটে, লটারি কেটে এরকম আরো আছে, লটারি ইনকাম হতে পারে। তারপর হচ্ছে তোর আরো আছে লং টার্ম ক্যাপিটাল গেন। এখন কিছু বুঝতে পারবি না, আগামী দিনে বুঝতে পারবি। আমি বললাম লটারি ইনকামের উপর কত পার্সেন্ট ট্যাক্স নেয় বললাম? 30%। তারপর শর্ট টার্ম ক্যাপিটাল গেনের উপর 15% হয়। লং টার্ম ক্যাপিটাল গেনের উপর তোর তোর একটা 20% হয়। ঠিক আছে? তো এইগুলো এইগুলো আছে, এইগুলোকে স্ল্যাব রেট মানে, এগুলো এটা রেট ফিক্সড, এই রেটই নেবে। কিন্তু নর্মাল রেট মানে কি? স্ল্যাব রেট। স্ল্যাব রেট মানে কি? ধর সাপোজ ধর কেউ ধর 2 লাখ টাকা ইনকাম করে, সাপোজ ধর কেউ 2 লাখ টাকা ইনকাম করলো 1 বছরে, তো কোনো ট্যাক্স নেবে না তার থেকে। স্ল্যাব রেটে পরিষ্কার মানে নর্মাল রেটে পরিষ্কার ভাবে বলা আছে, কেউ যদি 2.5 লাখ টাকার উপর ইনকাম করে তাহলে তার থেকে আমি ট্যাক্স দেবো। বুঝতে পারলি? তাই নর্মাল রেটটা ভালো করে শোন। এই যে নর্মাল রেটের কথা বলছি, এই নর্মাল রেট না প্রতি বছর বছর চেঞ্জ হয়। প্রতি বছর বছর চেঞ্জ হতে পারে। যেমন লাস্ট কয়েক বছর একই আছে, বাট চেঞ্জ হয়। এটা নর্মাল রেটটা চেঞ্জ হতে থাকে। ঠিক আছে? তার মানে এখানে বলছে কি, নর্মাল রেট অফ ট্যাক্স, নর্মাল রেট অফ ট্যাক্স আর প্রেসক্রাইব, কে প্রেসক্রাইব করে? এটা যে ফাইন্যান্স অ্যাক্টে প্রেসক্রাইব করা। ঠিক আছে? প্রতি বছর যে বাজেট পেশ হয় সেখানেই বলা হয় যে আগামী বছর কত টাকা ইনকাম করলে কত টাকা ট্যাক্স দিতে হবে। এটা ফাইন্যান্স বাজেটেই বলা হয়। ঠিক আছে? তাহলে এটা কি বললাম? ফাইন্যান্স অ্যাক্ট। আর স্ল্যাব রেটটা না, নর্মাল রেটটা হয় ফাইন্যান্স অ্যাক্টে, নর্মাল রেট হয় ফাইন্যান্স অ্যাক্টে, কিন্তু স্ল্যাব রেট বা ফ্ল্যাট রেট হয় ইনকাম ট্যাক্স অ্যাক্ট। দুটো আলাদা। তারা বলছে কি 5 নম্বরটা বলেছে, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইনকাম থ্রু অ্যাকচুয়াল ট্যাক্স সিস্টেম। ঠিক আছে? তো বলছে হোয়াট ইজ দ্য এফেক্ট, মানে এর এফেক্টটা কি হয়েছে? ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, এই এফেক্ট অন ডিস্ট্রিবিউশন অফ ইনকাম থ্রু অ্যাকচুয়াল ট্যাক্স সিস্টেম। এই যে ভারতবর্ষের ট্যাক্স সিস্টেম চালু না হতো তাহলে কি হতো? যারা বড় লোক, যারা রিচ, তাহলে কি হতো? তারা আরো রিচ হতো। যারা বড় লোক তারা আরো বড় লোক হতো। আর যারা গরিব তারা আরো গরিব হতো। ঠিক আছে? তো তো সরকার কি করেছে, এই ট্যাক্স সিস্টেমটা চালু করার ফলে, ঠিক আছে, তো যারা ইনকাম করে, প্রচুর ইনকাম করে, থেকে ট্যাক্স নিচ্ছে, এই ট্যাক্সের টাকাটা নিয়ে, এই ট্যাক্সের টাকা নিলে কি হয়, ইনকাম ইকুয়ালিটি হয়, মানে আয় বন্টনের বৈষম্য। ঠিক আছে? আয় বন্টনের বৈষম্য। তো এখানে বলছে হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইনকাম। ঠিক আছে? অ্যাকচুয়াল ট্যাক্স সিস্টেমের ফলে ডিস্ট্রিবিউশন অফ ইনকামটা কি হয়ে যায়? আস্তে আস্তে ডিক্রিজ হয়ে যায়, কমে যাচ্ছে। এরপরে কোশ্চেনটা বল 6 নম্বর, হুইচ ইনকাম ট্যাক্স অ্যাক্ট ইজ গভর্নিং ইন ইন্ডিয়া অ্যাট প্রেজেন্ট। তো নর্মাল কোশ্চেন। বলছে কোন ইনকাম ট্যাক্স আইন, বলছে এমন কোন ইনকাম ট্যাক্স আইন আছে যেটা ইজ গভর্নিং ইন ইন্ডিয়া অ্যাট প্রেজেন্ট, মানে ভারতে কোন ইনকাম ট্যাক্স আইনটা চলছে এখন বর্তমানে? ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। ওই একই, ওই যেটা চালু ছিল ওটাই চলছে। বলছে অ্যাকর্ডিং টু সেকশন 3, তাহলে পরীক্ষায় বলতে পারে, তোকে বলতে পারে ইনকাম ট্যাক্স অ্যাক্টের 3 নম্বর ধারায় কি বলা আছে। বললাম শুধু এইটুকুই পড়ছি, অ্যাকর্ডিং টু সেকশন 3 অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট। তোকে বলতে পারে ইনকাম ট্যাক্স আইনের 3 নম্বর ধারায় কি বলা আছে। কি বললাম? বলতেই পারে ইনকাম ট্যাক্স আইনের 3 নম্বর ধারায় কি বলা আছে, বলেইছি। ইনকাম ট্যাক্স অ্যাক্টের 3 নম্বর ধারায় কি বলা আছে জানিস? PY কথা বলে, PY, প্রিভিয়াস ইয়ার বলা আছে। প্রিভিয়াস ইয়ার কাকে বলে? কিছুক্ষণ আগেই বললাম প্রিভিয়াস ইয়ার কাকে বলে। প্রিভিয়াস ইয়ার কাকে বলে? আমি যে বছর টাকাটা কামাবো তাকে বলা হয় প্রিভিয়াস ইয়ার। যে বছর কামাবো তাকে বলা হয় প্রিভিয়াস ইয়ার। এখানে দেখ লেখা আছে দ্য ইয়ার ইন হুইচ ইনকাম ইজ অ্যাসেসড, দ্যাট ইয়ার ইজ নোন অ্যাজ। তুই যে বছর টাকাটা কামাবি তাকে বলে প্রিভিয়াস ইয়ার। আমি এবছর যে টাকাটা কামালাম তার উপর ট্যাক্সটা কবে দেবো? পরের বছর দেবো। যে বছর ট্যাক্স দেবো তাকে বলে অ্যাসেসমেন্ট ইয়ার, আর যে বছর কামাবো তাকে বলে প্রিভিয়াস ইয়ার। এবার বলেছে কি, ট্যাক্স পেয়ার পে ট্যাক্স ডাইরেক্টলি। ট্যাক্স পেয়ার, তাহলে আমি একজন ট্যাক্স পেয়ার, আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই, তাহলে আমি একজন ট্যাক্স, যে ট্যাক্স পে করে তাকে বলে ট্যাক্স পেয়ার, যে ট্যাক্স পে করে তাকে বলে ট্যাক্স পেয়ার। ট্যাক্স পেয়ার ট্যাক্স, ট্যাক্স পেয়ার পে ট্যাক্স, মানে আমি ট্যাক্স পে করবো ডাইরেক্টলি, আমি ডাইরেক্টলি ট্যাক্স পে করবো অন ইজ ওয়েলথ অন ইনকাম। ঠিক আছে? দ্যাট ট্যাক্স নোন অ্যাজ, ঠিক আছে, তো ডাইরেক্ট ট্যাক্স।
ডাইরেক্ট ট্যাক্স, এটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। সিম্পল জিনিস, ভাব, এত ভাবতে হবে না। আমি যে ট্যাক্স পে করবো ডাইরেক্টলি, কি ট্যাক্স হতে পারে? আমি যে ট্যাক্স ডাইরেক্ট পেমেন্ট করবো ডাইরেক্ট ট্যাক্স হবে। নেক্সট বলেছে ইনকাম অফ দ্য ফলোইং ট্যাক্স ইজ ডাইরেক্ট ট্যাক্স। এখানে 4টে অপশন দিয়ে বলে, বলো কোনটা ডাইরেক্ট ট্যাক্স। তোদের পার্থক্য পরীক্ষা কখনো বলে একটা ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল দাও, একটা ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল দাও। বারবার করে বলছিলাম ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল কি দিতে পারবো? ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স একটাই ডাইরেক্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। বুঝতে পারলি? আগের দিন ভালো করে বুঝিয়েছিলাম কেন ইনকাম ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স। আমি যে ইনকাম করেছি, আমি যত টাকা ইনকাম করলাম তার উপর যে ট্যাক্সটা হবে, সেই ট্যাক্সের টাকাটা কে দেবে? অন্য কেউ দেবে? আমি কি, আমার ধর গভর্নমেন্ট বললো তুমি যে ইনকাম করে তার উপর ট্যাক্স দিতে হবে বছর, এবছর 1,00,000 টাকা তোমাকে ট্যাক্স দিতে হবে। আমি ঠিক আছে, তাই 1,00,000 টাকা আমি অন্য কারোর থেকে টাকাটা নিয়ে আমি ট্যাক্সটা দিতে পারবো? নাকি আমি যে ইনকাম করলাম তার ট্যাক্সটা আমাকেই দিতে হবে? তাহলে ডাইরেক্টলি তো দিলাম আমি গভর্নমেন্টকে। আমি কারোর থেকে নিয়ে গভর্নমেন্টকে দিলাম না। আমি যদি কারোর থেকে নিয়ে গভর্নমেন্টকে দিতাম সেটা তো ইনডাইরেক্ট ট্যাক্স, সেটা ইনডাইরেক্টলি। আমি তো ডাইরেক্টলি গভর্নমেন্টকে দিলাম, এটা ডাইরেক্ট। ডাইরেক্টলি যে ট্যাক্স গভর্নমেন্টকে দেওয়া হয় তাকে বলে ডাইরেক্ট ট্যাক্স, আর ইনকাম ট্যাক্স হচ্ছে এক ধরনের ডাইরেক্ট ট্যাক্স। এবার বলেছে ইন ইন্ডিয়া ইনকাম ট্যাক্স অ্যাক্ট ইজ প্রিপেয়ার্ড ইন দ্য ইয়ার। আমাদের ভারতবর্ষে ইনকাম ট্যাক্স আইনটা চালু হয় 1961-এ, কিন্তু এটা তৈরি হয়েছিল অনেক আগে থেকে। যখন ব্রিটিশরা শাসন করছিল তখন থেকে কিন্তু ইনকাম ট্যাক্সটা চালু হয়েছিল, বারবার করে চেঞ্জ হতে থাকছিল। লাস্টে ফাইনালি ইনকাম ট্যাক্স আইন হয়েছে 1961-এ। কিন্তু এটা কি বলছে, সূত্রপাতটা কবে থেকে? এই যে ইনকাম ট্যাক্স আইনটা প্রিপেয়ার হয়েছিল ইন দ্য ইয়ার, কোন ইয়ারে প্রিপেয়ার হয়েছিল? 1860-তে। আমি তবু একটা গল্প বলে দিচ্ছি, দেখবি তোরা তো নিশ্চয়ই পড়েছিলি সিপাহী বিদ্রোহ, পড়েছিলি না? সিপাহী বিদ্রোহে ওই সময় ওদের অনেক ক্ষতি হয়েছিল, ব্রিটিশ সরকারের অনেক ক্ষতি হয়েছিল। ওরা তখন কি ট্যাক্স, ওরা বলে যে এতটা ক্ষতিপূরণ করার জন্য না ট্যাক্সটা নেবে। তো তখন ট্যাক্স ছিল না, অন্যভাবে টাকাটা নেবে, কর টাইপের কিছু একটা নেবে। তো ওখান থেকে কিন্তু ট্যাক্স সিস্টেমটা আস্তে আস্তে চালু হয়েছে, তারপর আস্তে আস্তে ওটা কন্টিনিউ হয়েছে। 1860 বলে তো বলছি ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 ইজ প্রিভেইলিং। মানে বলতে চাইছে ভারতবর্ষে যে ইনকাম ট্যাক্স আছে, এই ভারতবর্ষে এই ইনকাম ট্যাক্সটা কি শুধুমাত্র আমার শুধু ওয়েস্ট বেঙ্গলে প্রযোজ্য? এটা সারা ভারতে, পুরো আমাদের ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে সব জায়গায় কিন্তু ইনকাম ট্যাক্স, অল ওভার ইন্ডিয়া সব জায়গায় ইনকাম ট্যাক্স প্রযোজ্য। এমন না যে আমি ওয়েস্ট বেঙ্গল ইনকাম করছি ট্যাক্স দিতে হবে, আমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে যদি এখন বোম্বে কি ইনকাম করবো তো ট্যাক্স দিতে হবে। ট্যাক্স দিতে হবে নাকি? বোম্বেতে ইনকাম করলে বোম্বেতে ট্যাক্স না, মানে ধর আমি যে ইনকাম করলাম তার উপর ট্যাক্স কাকে দেবো? আমি কিন্তু আমার স্টেটকে দেবো না, আমি সেন্ট্রালকে দেবো ট্যাক্স। বুঝতে পারলে? সেন্ট্রালকে ট্যাক্স দিতে হবে। তার মানে ইনকাম ট্যাক্স এই আইনটা সারা ভারতে প্রযোজ্য, সারা ভারতে প্রযোজ্য। নেক্সট বলছে এক্সাম্পল অফ ইনডাইরেক্ট ট্যাক্স। এখানে অনেকগুলো ট্যাক্স বলছে বলো ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ দাও। ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ দাও। ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ মানে কি? জিএসটি। তোর পরীক্ষায় তোকে দুটো শর্ট কোশ্চেন পুরো মাথার মধ্যে গেঁথে ফেল। ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ ইনকাম ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ জিএসটি। কিছু মনে রাখতে পারিস না ভাই, এটা পুরো মাথার মধ্যে গেঁথে রাখ, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসতে পারে। তাহলে ইনকাম ট্যাক্সের এক্সাম্পল কি বললাম? ইনকাম ট্যাক্স, এই সরি ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল কি বললাম? ইনকাম ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল জিএসটি। জিএসটির ফুল ফর্ম গুডস এন্ড সার্ভিস। জিএসটি কবে চালু হয়েছে? 1 জুলাই 2017। ইনকাম ট্যাক্সের বলছি ইনকাম ট্যাক্স আইনটার নাম কি? 1961। ইনকাম ট্যাক্স আইন কবে থেকে ফোর্স হয়েছে, মানে চালু হয়েছে সারা ভারতে? 1962। তো এতগুলো জিনিস তোকে পড়তে হবে, ঠিক আছে তো? আচ্ছা, তাই এখানে বলেছে ইনকাম ট্যাক্স আইনটা অল ওভার সারা ভারতে প্রযোজ্য। ইনডাইরেক্ট ট্যাক্স তো বললাম, উদাহরণ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। ইনকাম ট্যাক্স ইজ চার্জড। তো আজকে ধর আমি ইনকাম করি, ভালো করে বল, আজকে আমি ইনকাম করলাম, গভর্নমেন্ট বললো তুমি কি ইনকাম করলে তাই ইনকাম ট্যাক্স, সব ইনকামের উপর ইনকাম ট্যাক্স দেবো। ভালো করে বুঝতে হবে, সব ইনকামের উপর ইনকাম ট্যাক্স দেবো, কি বললাম? সব ইনকামের উপর ইনকাম ট্যাক্স দেবো। এখন তুই বলবি, এখন ধর সাপোজ তুই বললি স্যার তুই একটা স্কলারশিপ, এখন মাধ্যমিক পাস করেছিস, স্কলারশিপ একটা টাকা পাবি। যদি তোর নবান্ন স্কলারশিপ মনে হয় 10,000 টাকা দিচ্ছে, তুই 10,000 টাকা স্কলারশিপ পেলি, তুইও তো ইনকাম করে টাকা পেলি, ট্যাক্স দিবি? কারণ ট্যাক্স দিবি। সব ইনকামের উপর ট্যাক্স হয়, সমস্ত ইনকামের উপর ট্যাক্স হয়, কি বললাম? সব ইনকামের উপর ট্যাক্স হয়। কিছু ইনকামের উপর ট্যাক্স হয়, কোন ইনকামের ট্যাক্স হয় সেটা গভর্নমেন্ট বলে দিয়েছে, ওটাকে বলা হয় ট্যাক্সেবল ইনকাম। ট্যাক্স দিতে হবে ট্যাক্সেবল ইনকামের, কি বললাম বোঝা গেল? ট্যাক্স দিতে হবে কার উপর? ট্যাক্সেবল ইনকাম। এখানে ভালো করে পড় কি বলেছে, ইনকাম ট্যাক্স ইজ চার্জড অন ট্যাক্সেবল ইনকাম। তাহলে ট্যাক্স দিতে হবে কোন ইনকামের উপর? ট্যাক্সেবল ইনকামের উপর। কি বললাম বুঝতে পারলি? ট্যাক্স দিতে হবে ট্যাক্সেবল ইনকামের উপর। এরকম অনেক ইনকাম আছে যার ট্যাক্স দিতে হয়। আমি যেমন ফর একটা এক্সাম্পল বললাম স্কলারশিপ।
কেউ একটা অ্যাওয়ার্ড পেতে পারে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? ওইরকম অনেক অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ আছে যে এই জিনিসের উপর ট্যাক্স দিতে হয়। আমি এখন কত নাম বলবো, কত নাম বলবো, আগামী দিনে ধর সেকেন্ড থার্ড চ্যাপ্টার যখন আরম্ভ করবো না, তখন আমি তোকে ওই চ্যাপ্টারের নামই আছে কোন কোন ইনকামের উপর ট্যাক্স দিতে হয় ওটা শেখাবো। তো এখন এখন যদি ওখানে 10-12টা পয়েন্ট এখন বলে দিতে দিতে তো শেষ হয়ে যাবে। বললাম বুঝতে পারলি না? ওই চ্যাপ্টারে কি শিখবো, সমস্ত জিনিস চ্যাপ্টার বাই চ্যাপ্টার শিখবো। তো এখানে কি বলেছে যে কোন ইনকামের উপর ট্যাক্স দিতে হয়, ইনকাম ট্যাক্স কোন ইনকামের উপর ট্যাক্সেবল, শুধু এখন এটুকুই বলে দাও। তার মানে এটুকু বুঝতে পারলি সব ইনকামের উপর গভর্নমেন্ট ট্যাক্স নেয় না, কিছু কিছু ইনকাম আছে গভর্নমেন্ট ট্যাক্স নেয়। আমি একটা এক্সাম্পল বললাম কি, যেমন স্কলারশিপ, এরপর গভর্নমেন্ট ট্যাক্স। আরো একটা এক্সাম্পল বলে দিই, মাথায় রাখবি। দেখবি আজকে তো আমরা সবাই এলআইসি টাকা ফেলছি, এলআইসি দেখবি অনেকে দেখবি প্রিমিয়াম দেয়, প্রিমিয়াম দেয় তো একটা সময় মতো টাকাটা ম্যাচিওর হবে, একটা সময় মতো টাকা পাবো, ওই যে টাকাটা তার উপরে গভর্নমেন্ট ট্যাক্স নেবে। এরকম আরো অনেক কিছু আছে, অনেক কিছু আছে, আমি সব বলবো, সমস্ত জিনিস একটা 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 করে বলবো, একটা একটা করে বলবো, ঠিক আছে? তো তারপর বলেছে কি, হু হ্যাজ দ্য অথরিটি টু চার্জ ডাইরেক্ট ট্যাক্স। এই ডাইরেক্ট ট্যাক্স তো চার্জ করে, এই পাওয়ারটা কার আছে? এই ডাইরেক্ট ট্যাক্স নেওয়ার পাওয়ারটা কার আছে? এই ডাইরেক্ট ট্যাক্স কে চার্জ করতে পারে? ডাইরেক্ট ট্যাক্স আমি তাও একটা এক্সাম্পল বলছি, বল ডাইরেক্ট ট্যাক্স কে চার্জ করতে পারে? এটা কি মোদি চার্জ করতে পারে না মমতা চার্জ করতে পারে? আমি বললাম এটা মোদি, ঠিক আছে? তো এখানে বলছে দেখ ভালো করে পড়, হু হ্যাজ দ্য অথরিটি টু চার্জ ডাইরেক্ট ট্যাক্স। দ্য ডাইরেক্ট ট্যাক্স চার্জ করার অথরিটি মানে পাওয়ার কার কাছে আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আছে, ঠিক আছে? কিন্তু বুঝতে পারলি তো, ডাইরেক্ট ট্যাক্স চার্জ করার পাওয়ার বা অথরিটি কার কাছে আছে? সেন্ট্রাল গভর্নমেন্ট। দেখ এখানে এখন বলবি স্যার প্রথম পয়েন্টে তো লেখা ছিল ডাইরেক্ট ট্যাক্স চার্জেস বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে? তো দেখ কি লেখা ছিল, ডাইরেক্ট ট্যাক্স চার্জেস বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিকই তো ছিল পয়েন্টটা, আমি ওটা কারেক্ট করে নিই। তারপর বলেছে কি, সি নম্বর, বিটা পরে বলবো, সিটা কি বলেছে, ডাইরেক্ট ট্যাক্স চার্জেস বাই স্টেট গভর্নমেন্ট। ডাইরেক্ট ট্যাক্স স্টেট গভর্নমেন্ট চার্জ করতে পারে না, ওর কাছে পাওয়ারই নেই। ডাইরেক্ট ট্যাক্স চার্জেস বাই লোকাল, লোকাল অথরিটি মানে কি বলে, মিউনিসিপ্যালিটি। লোকাল অথরিটি মানে আমরা যে মিউনিসিপ্যালিটি, এই যে আমাদের এখানে যে মিউনিসিপ্যালিটি আছে বুঝছো তো, যে সাউথ দমদম মিউনিসিপ্যালিটি, কারণ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, কারণ দমদম মিউনিসিপ্যালিটি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে লোকাল অথরিটি। বুঝতে পারলি, লোকাল অথরিটি কোনটা? এটা লোকাল অথরিটি। তার মানে এই ডাইরেক্ট ট্যাক্স চার্জ করার ক্ষমতা কার থাকে? সেন্ট্রাল গভর্নমেন্টে থাকে, স্টেটেরও থাকে না, লোকাল অথরিটি থাকে। তা তুই বুঝতে পারলি অটোমেটিক তোর অ্যান্সার কেটে গেল সিআরডি, সিআরডি তো হলো না, রইলো এ আর বি এর মধ্যে। বিটা কি বলেছে, except professional tax and agriculture tax all direct tax charges by central government। তো বলছে সমস্ত রকমের ডাইরেক্ট ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট চার্জ করে, শুধুমাত্র প্রফেশনাল ট্যাক্স আর এগ্রিকালচার ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট চার্জ করে, স্টেট গভর্নমেন্ট চার্জ করে। বললো বুঝতে পারলি? তাহলে এই জন্য তাহলে দেখতে পারলি এ আর বি এর মধ্যে কোনটা বেশি কারেক্ট, মানে দুটোই তো কারেক্ট লাগছে, কিন্তু কোনটা বেশি কারেক্ট, তাহলে এইগুলো তোকে মাথায় রাখতে হবে, এরকম অপশন থাকবে, ঠিক আছে? যদি অপশন ভালো করে পড়তে হবে তাহলে বুঝতে পারলি তো কোন অপশনটা হবে। হ্যালো, আমি বলে দেবো, একটু চলছে আর একটু টাইম লাগবে। হ্যাঁ ওরকমই হবে। আচ্ছা, নেক্সট কি বলছে দেখ, 15 নম্বরটা বলছে, বুঝতে পারলি ব্যাপারটা, লাইনের দেখ, আমি তোকে পিডিএফ দিয়ে দিতাম, তুই ঢেলে চেপে মুখস্থ করে ফেলতি, পরীক্ষা কি করতে পারবি না, মুখস্থ করলে এমসিকিউ পারবি না। এমসিকিউ বুঝতে হবে, কিন্তু প্রপারলি এমসিকিউ বুঝতে হবে, তাহলে এমসিকিউ করতে পারবি, ঠিক আছে? তো বলছে হাউ ইজ দ্য অ্যামেন্ডমেন্ট অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট ইন ইন্ডিয়া ইজ ডান। আমি কি বলেছিলাম অ্যামেন্ডমেন্ট মানে কি বলেছিলাম, মনে পড়ছে? অ্যামেন্ডমেন্ট মানে পরিবর্তন। আজকে ভারতবর্ষে ইনকাম ট্যাক্স আইন চালু হয়েছে 1961 সালে। তখন তখন মানুষের ইনকাম আর আজকের দিনে মানুষের ইনকাম একই আছে? তখন ইনকাম তো অনেক কম ছিল, তাহলে তখন যা ট্যাক্স ছিল এখন কি ট্যাক্স, কি ওই ট্যাক্স নেবে না, কারণ অনেক বেশি নেবে, অনেক বেশি নেবে। তাহলে অ্যামেন্ডমেন্ট মানে কি, প্রতি বছর কিছু 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 করে চেঞ্জ হয়, পরিবর্তন হতে পারে, পরিবর্তন, অ্যামেন্ডমেন্ট মানে পরিবর্তন, ঠিক আছে? তো বলছে দেখ এখানে বলছে হাউ ইজ দ্য অ্যামেন্ডমেন্ট অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট ইন ইন্ডিয়া ইজ ডান। মানে এই যে ইনকাম ট্যাক্স অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট করবে, এটা কার, এটা কে করে? এটা সিবিডিটি করে, সিবিডিটি। কি বললাম? সিবিডিটি। তাই ইনকাম ট্যাক্সের যে অ্যামেন্ডমেন্ট করতে পারে সেটা কে করে? সিবিডিটি। এখন স্যার সিবিডিটির ফুল ফর্ম পরীক্ষায় দিতে পারে, দিতে পারে সিবিডিটির ফুল ফর্ম, বলেছিলাম কিছুক্ষণ আগে বলো, সেন্ট্রাল বোর্ড ডাইরেক্ট ট্যাক্স, সেন্ট্রাল বোর্ড ডাইরেক্ট ট্যাক্স, সেন্ট্রাল বোর্ড ডাইরেক্ট ট্যাক্স, বারবার বলছি সিবিডিটির ফুল ফর্ম কি বলছে, সেন্ট্রাল বোর্ড ডাইরেক্ট ট্যাক্স। বুঝতে পারলি তো, সেন্ট্রাল বোর্ড ডাইরেক্ট ট্যাক্স। তার মানে ইনকাম ট্যাক্সের যে অ্যামেন্ডমেন্টটা হবে না, ভারতবর্ষে ইনকাম ট্যাক্সের অ্যামেন্ডমেন্ট হবে, সেটা কার দ্বারা সম্ভব? সিবিডিটির দ্বারা সম্ভব, সিবিডিটি, সেন্ট্রাল বোর্ড ডাইরেক্ট ট্যাক্স। হাউ মেনি স্টেপস আর দে আর চার্জিং। বলছে হাউ মেনি মানে কতগুলো স্টেপ আছে, মানে ইনকাম ট্যাক্স কালেক্ট করা এবং চার্জ করার জন্য কটা স্টেপ আছে,
তিনটে স্টেপ আছে। কটা স্টেপ আছে? তিনটে স্টেপ। আমি স্টেপগুলো বলে দিচ্ছি। পরীক্ষায় তিনটে স্টেপই জানতে যাবে, তবু স্টেপগুলো বলে দিচ্ছি। একটা হচ্ছে ডিক্লারেশন অফ লাইবিলিটি, এখানে লিখছি একটা হচ্ছে ডিক্লারেশন অফ লাইবিলিটি। ডিক্লারেশন অফ লাইবিলিটি একটা স্টেপ। প্রথমে হচ্ছে লাইবিলিটি ডিক্লেয়ার করতে হয়। 2 নম্বর হচ্ছে সেটাকে অ্যাসেসমেন্ট করতে হয়, এন্ড লাস্ট পয়েন্ট হচ্ছে রিকভারি অফ ট্যাক্স, ট্যাক্সটা তারপর রিকভার। এই তিনটে স্টেপ। তাহলে কি বললাম? বলছে যে ইনকাম ট্যাক্স কালেক্ট এবং চার্জ করার কটা স্টেপ আছে? তিনটে স্টেপ। প্রথমে হচ্ছে কি বলেছে? ডিক্লারেশন অফ লাইবিলিটি। প্রথমে লাইবিলিটি ডিক্লেয়ার করতে হয়, তারপর সেটাকে অ্যাসেস করতে হয়, মানে অ্যাসেসমেন্ট করতে হয়। লাস্ট ওয়ান হচ্ছে রিকভারি অফ ট্যাক্স, ট্যাক্সটা রিকভারি। এটাই বলে তোর পরীক্ষায় দেবে। ট্যাক্স কালেক্ট করার আর চার্জ করার কটা স্টেপ আছে? বলি তিনটে স্টেপ। এই পয়েন্ট পড়া থাকলে সুবিধা কি জানিস তো? 3, 4, 5 কখনো গোলামি না, এটা মনে থাকলে একটা সুবিধা। নেক্সট বলছে ইনকাম ট্যাক্স ইজ চার্জড। ইনকাম ট্যাক্স চার্জ করা হয়, বুঝতে পারছিস তো? এখানে দেখ অপশন গুলো পড়ি। প্রথম অপশন তো রাইট মারা যায়, প্রথম অপশনে পরে দিচ্ছি। দেখ সেকেন্ড অপশন কি বলছে? ইনকাম পার মান্থ। আজকে পেয়েছিস কোশ্চেন খুলতে হচ্ছে 17 নম্বর বলছে যে ইনকাম ট্যাক্স ইজ চার্জ, ইনকাম ট্যাক্স চার্জ করে। আজকে ধর আমি প্রতি মাসে যে টাকাটা ইনকাম হয় তার উপর ইনকাম ট্যাক্স চার্জ করা হয়। ইনকাম ট্যাক্স না বছরে, এক বছরে নেবে। তারপর কি বলেছি? ইনকাম অফ 3 মান্থ, 3 মাস অন্তর অন্তর নেয় না, 3 মাস অন্তর অন্তর নেয়। হাফ ইয়ারলি নেয়, হাফ ইয়ারলি 6 মাস না। তাহলে কি বলছে? টোটাল ইনকাম অফ স্পেসিফাইড ইয়ার বা পার্টিকুলার একটা বছরে তুমি যে টাকাটা ইনকাম করবে তার উপরে, ঠিক আছে? তো এইগুলো দেখ লাইনের মানে বুঝতে হবে। তাহলে কি এইগুলো পড়াতে সুবিধাগুলো কি? কখনো যদি হয় কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপারই নেই। ইনকাম ট্যাক্স কখনো মাসে হয় না, কখনো সপ্তাহে হয় না, কখনো বছরে হয় না, সরি বছরে হয়, কখনো 6 মাসে হয় না, কখনো 3 মাসে হয় না। তারপর বলছে কি স্পেশাল রেট অফ ট্যাক্স। কিছুক্ষণ আগেই বললাম আমি, কিছুক্ষণ আগে থেকে লেখাও আছে, দেখ এখানে এখানে করে লিখছিলাম। এই দেখ লিখেছিলাম একটা নর্মাল রেট, একটা স্ল্যাব রেট লিখেছিলাম। তা নর্মাল রেট কে চার্জ করে, মানে কোথায় ঠিক হয়? ফাইন্যান্স অ্যাক্ট। কিন্তু স্ল্যাব রেট বা ফ্ল্যাট রেট কোথায় ঠিক হয়? ইনকাম ট্যাক্স অ্যাক্ট। এখানে এই কোশ্চেনটাই দিয়েছে। ওখানে ছিল নর্মাল রেটের কোশ্চেন, এখানে দিয়েছে স্ল্যাব রেটের কোশ্চেন। কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে। তো আমি ওখানেই অ্যান্সারটা অলরেডি বলে দিয়েছি। কত নম্বর কোশ্চেন চলছিল বলো আমাদের? 18। বলছে যে স্পেশাল রেট অফ ট্যাক্স। স্পেশাল রেট অফ ট্যাক্স মানে স্পেশাল রেট। স্পেশাল রেট মানে কি? যার উপর গভর্নমেন্ট করে দিচ্ছে এই জিনিসের উপর এই রেটই নেব, এই জিনিসের উপর এই রেটই নেব। স্পেশাল রেটের আরেকটা নাম কি বললাম? ফ্ল্যাট রেট। আর একটা নাম স্ল্যাব রেট। সব মানে এক। যার নাম স্পেশাল রেট তার নামে স্পেশাল, তোর ফ্ল্যাট রেট তার নামে স্ল্যাব রেট। যে লটারির উপর 30%। এটা ঠিক একদম পুরো, একদম পুরো ঠিক 30%ই নেবে। লটারির উপর 30%ই নেবে। ইভেন এই লটারিটা, সাপোজ ধর আজকে তুই একটা বাচ্চা 11 তোর বাড়িতে টাকা নিয়ে তুই লটারি কাটলি, লটারি কাটলে তোর লাভ ভালো, লটারিতে টাকা দিতে গেলি, তোর কোনো ট্যাক্স দেবে না। টাকা নেবেই, 30%ই নেবে। লটারি থেকে টাকা দিলে 30%ই নেবে, অন্য কোনো পার্সেন্টেজ হবে না। তেমনি লং টার্ম ক্যাপিটাল গেইন বলে আছে, এটা পরবর্তী সময় জানতে পারবি, এখন দরকার নেই। 12 এও জানতে পারবি। লং টার্ম ক্যাপিটাল গেইনের উপর 20% নেয়, আর শর্ট টার্মের উপর 15%। এই তিনটে, এইগুলোকে বলা হচ্ছে স্পেশাল রেট। স্পেশাল রেট, ঠিক আছে? স্পেশাল রেট, ঠিক আছে? বোঝা গেল তো? তাহলে তাহলে স্পেশাল রেটটা কে ঠিক করেছে? স্পেশাল রেট কে ডিটারমিন করে? ইনকাম ট্যাক্স অ্যাক্ট। কিন্তু নর্মাল রেট কে ডিটারমিন করে? ফাইন্যান্স অ্যাক্ট। এইগুলো জানতে হবে কিন্তু। তাহলে এক্সেপ্ট প্রফেশনাল ট্যাক্স, বলছে প্রফেশনাল ট্যাক্স আর এগ্রিকালচার ট্যাক্স। এই কিছুক্ষণ আগেই বললাম, প্রফেশনাল ট্যাক্স আর এগ্রিকালচার ট্যাক্স আর যত ডাইরেক্ট ট্যাক্স আছে সেটা চার্জ করা, কালেক্ট করা দায়িত্ব কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। দেখ তাই লেখা আছে, ঠিক আছে তো? ভালো করে দেখে নিবি। হু হ্যাজ বিন গিভেন, হু হ্যাজ গিভেন পাওয়ার টু স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট টু কালেক্ট ট্যাক্স। ভালো করে শুনবি। এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ডাইরেক্ট ট্যাক্স কালেক্ট করে, স্টেট গভর্নমেন্ট যে ইনডাইরেক্ট ট্যাক্স কালেক্ট করে, বা কিছু ডাইরেক্ট ট্যাক্স কালেক্ট করে, এই পাওয়ারটা কে দিয়েছে? সেন্ট্রালকে এই পাওয়ার কে দিয়েছে? স্টেটকে এই পাওয়ারটা কে দিয়েছে? মানে যে ধর ইনকাম ট্যাক্সের টাকাটা সেন্ট্রালই নেবে, ঠিক আছে? ইনকাম ট্যাক্সের টাকা সেন্ট্রালই নেবে, বা প্রফেশনাল ট্যাক্সের টাকা স্টেট নেবে। এই পাওয়ারটা, ক্ষমতা ওকে কে দিয়েছে? সেন্ট্রালকে ও স্টেটকে এই ক্ষমতা কে দিয়েছে? জানিস কে দিয়েছে? রিজনেরা আমাদের সংবিধান। আমাদের সংবিধান এই পাওয়ারটা দিয়ে গেছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান এই পাওয়ারটা দিয়েছে। কি বললাম বুঝতে পারলি তো? মানে কখনো যদি কেউ জিজ্ঞাসা করে যে আচ্ছা ইনকাম ট্যাক্স তো সেন্ট্রাল নেবে, কে এই ওকে কে বলেছে টাকাটা নিতে? ক্ষমতা কে দিয়েছে? ওই ক্ষমতাটা, এই পাওয়ারটাকে কে দিয়েছে? ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর কেউ দেয়? ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে ভারতীয় সংবিধান।
বোঝা গেল তো কি বললাম? তারপর কি বলছে, অ্যাকর্ডিং টু ইনকাম ট্যাক্স অ্যাক্ট, হোয়াট ইজ ইনকাম? বলছে ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী ইনকাম কাকে বলে? ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী ইনকামকে বলে যেটা নিয়মিতভাবে ইনকাম হয়, যেটা নিয়মিতভাবে ইনকাম হয়। মানে ইনকাম ট্যাক্স অনুযায়ী ইনকাম কাকে বলে? যেটা রেগুলারলি হবে। যেমন ধর আমি তোদের পড়াচ্ছি, পড়িয়ে টিউশন পাচ্ছি, টিউশন ফিস পাচ্ছি, এটা রেগুলারলি ইনকাম হচ্ছে, বুঝতে পারলি? এটা কি ইনকাম? এখানে বলছে ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী ইনকাম করে রেগুলারলি ইনকাম ইনফ্লো হবে। তার বলছে 22 নম্বর বলছে ট্যাক্স হুইচ ইজ ইম্পোজড বাই গভর্নমেন্ট অন দ্য ট্যাক্সেবল প্রফিট বাই অ্যান ইন্ডিভিজুয়াল। তো বলছে ট্যাক্স হুইচ ইজ ইম্পোজ বাই দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট যেটা ধার্য করবে, ট্যাক্স যেটা গভর্নমেন্ট ধার্য করবে অন দ্য ট্যাক্সেবল প্রফিট। আজকে ধর আমি বিজনেস করছি, আমি আজকে ব্যবসা করছি, ব্যবসা করে আমার প্রফিট হচ্ছে, ব্যবসা করে ট্যাক্সেবল মানে প্রফিট হচ্ছে। তা প্রফিট হলো মানে কি আমি টাকাটা কামালাম তো। আমি আজ যে ব্যবসা করছি, ব্যবসা করে প্রফিট হলো, প্রফিট হলো, টাকাটা কামালাম। তা টাকাটা কামালে তার উপর তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। আচ্ছা বল দেখি এটা কি ধরনের ট্যাক্স হবে? এটা কি ট্যাক্স হবে? ডাইরেক্ট ট্যাক্স না ইনডাইরেক্ট ট্যাক্স বল দেখি না। বুঝতে পারলি না? আজকে ধর হ্যাঁ, ডাইরেক্ট ট্যাক্স, এটা ডাইরেক্ট ট্যাক্স। ধর আমি একটা সিম্পল জিনিস বললাম, সিম্পল জিনিস বোঝার চেষ্টা কর। আজকে ধর আমি একটা ফোনের দোকান খুলেছি, ফোনের দোকান, দোকানে কাস্টমার আসছে, ফোন বেচছি, বছর শেষে ফোন টোন বেচে না এই বছর আমি এত টাকা কামালাম, প্রফিট করলাম। আরে প্রফিট করলাম মানে ইনকাম করলাম। তো ইনকাম করলে তার উপর কি ট্যাক্স হবে? ইনকাম ট্যাক্সই তো হবে। তো ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা, ডাইরেক্ট ট্যাক্স মানে ইনকাম ট্যাক্স। তারপর যে শেষ, আমি আগের দিন বলেছিলাম শেষ জিনিসটা কি, শেষ, শেষ, সিই ডবল এস, শেষ। আজকে ধর সাপোজ ধর আমি তোকে একটা কথার কথা মানে বলছি, সবাইকেই বলছি, আজকে ধর আমি একটা ইনকাম করলাম, ঠিক আছে? আজকে আমি একটা ইনকাম করলাম। ইনকাম মানে সারা বছর তো টিউশন পড়াচ্ছি, ইনকাম করলাম, ইনকাম করে গভর্নমেন্ট বলো, দেখো গভর্নমেন্ট বলো তোমাকে না, তোমার 25,000 ট্যাক্স হয়েছে, তুমি 25,000 ট্যাক্স, ঠিক আছে? আমাকে বললো 25,000 ট্যাক্স হয়েছে, সো 25 দিলে হবে, এর সাথে আরো 4% এক্সট্রা দিতে হয়, আগের দিন বলছিল 4%। সেই পার্সেন্টেজ মনে রাখতে হবে, কিছু মনে রাখতে হবে তোদের। আমি বোঝাচ্ছি, শেষটা বোঝাচ্ছি। 4% তোকে এক্সট্রা দিতে হবে। তা 25,000 4% কত হয়? 1,000 টাকা নাকি? হ্যাঁ, 1,000 টাকা। টোটাল কত টাকা দিতে হবে গভর্নমেন্টকে? 26,000। বুঝলেন? টোটাল গভর্নমেন্টকে 26 দেবো, 25 দেবো না। গভর্নমেন্ট বললো দেখো তুমি যে টিউশন পড়িয়েছো, এই বছর টিউশন পড়িয়ে তোমার 25,000 টাকা ট্যাক্স। ঠিক আছে, 25,000 টাকা ট্যাক্স হচ্ছে। বলছে আমি ঠিক আছে নাও, 25,000 টাকা দিয়ে দিলাম না, 25,000 টাকা দিলে হবে না, আরো 4% দিতে হবে। সবাইকে, এটা সবাইকে দিতে হবে। যত টাকা ট্যাক্স হবে তারপর 4% দিতে হবে। এখন তুই বলতে পারিস স্যার এই 4% কেন নেয়? এটাকেই বলা হয় সেস। 4% টাকে বলা হয় সেস। এই টাকাটা কেন নেয় জানিস? এটাকে বলা হয়, এই 4% নামটা কি জানি? হেলথ অ্যান্ড এডুকেশন সেস। কি বললাম? হেলথ অ্যান্ড এডুকেশন। তাহলে এই যে 4% যে 1,000 টাকা নিল আমার থেকে, এই 1,000 টাকা দিয়ে কি করতো? এই 1,000 টাকা কি হবে জানিস? যারা হেলথ মানে আমাদের স্বাস্থ্যে খরচা করা হবে, হেলথের জন্য খরচা করা হবে, বুঝতে পারলি? হেলথে এই টাকাটা দেওয়া হবে। আর এডুকেশন এই টাকাটা দেওয়া হবে। হেলথ আর এডুকেশন এই টাকাটা দেওয়া হবে। বুঝতে পারলি কি বললাম? মানে সেজের টাকাটা কেন নিচ্ছে বুঝতে পারলি তো? তার মানে এই যে টাকাটা হচ্ছে সবাইকে দেবে, সবাইকে সবার থেকে নেবে। মানে কারো যদি একটু ট্যাক্স হয় তার উপরেই 4%, ট্যাক্স হলেই 4%। কারো যদি সাপোজ আমি কথা বলছি যে 100 টাকা ট্যাক্স হবে, তার উপর 4% নেবে। বুঝতে পারলি তো? তাহলে ওই টাকাটা কোথায় খরচা করা হবে? হেলথ আর এডুকেশন সিস্টেম। তো এখানে বলেছে দেখ, সেস ইজ আ, সেস কি ইনকাম ট্যাক্স? না স্যার, সেস ইনকাম ট্যাক্স নয়। সেস কি প্রফেশনাল ট্যাক্স? না স্যার, সেস প্রফেশনাল ট্যাক্স নয়। তারপর কি বলছে? সেস নান অফ দিস, সেস হচ্ছে হায়ার এডুকেশন ট্যাক্স, হায়ার এডুকেশন ট্যাক্স। ঠিক আছে? তো 24 বলছে বিফোর 1918, এক মিনিট, হুম, বিফোর 1918 শুনছিস তো? বিফোর 1918 মানে 1918 সালের আগে, 1918 সালের আগে ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স সিস্টেম ওয়াজ রেগুলেটেড। মানে 1918 সালের আগে ভারত, 1918 সাল মানে কোন সময় চলছিল? সেই সময় ভারতবর্ষ স্বাধীন হয়নি। ভারত স্বাধীন হয়নি সেই সময়। সেই সময় ভারতবর্ষে যে ইনকাম ট্যাক্স সিস্টেম ছিল সেটা কে রেগুলেট করতো? কি লেখা আছে? কারেক্ট অ্যান্সার। তখন কি সেন্ট্রাল গভর্নমেন্ট রেগুলেট করতো? না, 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 তখন সেন্ট্রাল গভর্নমেন্ট রেগুলেট করতো না। আমি বলছি রেগুলেট করতো না সেন্ট্রাল গভর্নমেন্ট। সুপ্রিম কোর্ট? না, রেগুলেট করতো না। স্টেট আর সেন্ট্রাল গভর্নমেন্ট? না, এটা কেউ রেগুলেট করতো না। তখন কে রেগুলেট করতো জানিস? সেটা লেখা আছে, দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিডিকশন অফ দ্য প্রভিশনাল গভর্নমেন্ট। মানে তখন আঞ্চলিক, আঞ্চলিক সরকার এটাকে কন্ট্রোল করতো, আঞ্চলিক সরকার রেগুলেট করতো। কে কে রেগুলেট করতো? আঞ্চলিক সরকার। কি বললাম? আঞ্চলিক সরকার। যখন ভারত স্বাধীন হয়েছে তারপর থেকে সেন্ট্রাল আর স্টেটের মধ্যে ভাগ হয়েছে। তার আগে ছিল না, তার আগে আঞ্চলিক সরকার নিত। ঠিক আছে, আঞ্চলিক সরকার। আঞ্চলিক সরকার বুঝিস তো? আঞ্চলিক সরকার কাকে বলে? তুই যেই অঞ্চলে বসবি সেই অঞ্চলে গভর্নর। ঠিক আছে? আচ্ছা, এবার কি বলেছে?
হোয়াট ইজ দ্য শর্ট টাইটেল, দেখ কত মানে বারবার এই কথাটাই বলছি, বারবার এই কথাই বলছি। 25 নম্বর কোশ্চেন হবে হোয়াট ইজ দ্য শর্ট টাইটেল অফ ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স, আমাদের ভারতবর্ষে যে ইনকাম ট্যাক্সটা আছে না, তার শর্ট টাইটেল কোনটা? ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, ঠিক আছে। 26 হু ইন্ট্রোডিউস অ্যান্ড ইমপ্লাইড দ্য ট্যাক্স অ্যাক্ট ইন ইন্ডিয়া, মানে ভারতবর্ষে, ভালো করে শোন, বলছে হু ইন্ট্রোডিউস, হু মানে কে ইন্ট্রোডিউস করেছে, কে ইন্ট্রোডিউস করেছে, হু ইন্ট্রোডিউস অ্যান্ড ইমপ্লাইড, ইন্ট্রোডিউস করেছে এবং সেটাকে ইমপ্লাই করেছে ট্যাক্স অ্যাক্ট ইন ইন্ডিয়া। কি লেখা আছে? সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড লোকাল অথরিটি, সবাই কিন্তু ট্যাক্সটা ইন্ট্রোডিউস করে দেয়। সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করেছে, স্টেটের ট্যাক্স স্টেট ইন্ট্রোডিউস করেছে, আর লোকালের ট্যাক্স লোকাল ইন্ট্রোডিউস করেছে, ঠিক আছে। এই আমি তোকে বলছি, এই যে আমরা না, আমি তোকে বলছি যে আমরা বাড়িতে বসবাস করি, প্রতিটা মানুষ তো আমরা এখানে যে অঞ্চলে থাকি বাড়িতে বসবাস করি, যারা বাড়িতে নিজের বাড়িতে বসবাস করি তারা জানি মিউনিসিপ্যালিটি ট্যাক্স দিতে হয়, মিউনিসিপ্যালিটি ট্যাক্স দিতে হয়, বছরে একটা মিউনিসিপ্যালিটি ট্যাক্স দিতে হয়, মিউনিসিপ্যালিটি ট্যাক্স দিতে হয়, মিউনিসিপ্যাল ট্যাক্স, খাজনা আলাদা, খাজনা আলাদা, খাজনা না, অনেকে খাজনা নেয় আবার মিউনিসিপ্যাল ট্যাক্স নেয়, খাজনাও নেয় মিউনিসিপ্যাল ট্যাক্স নেয়, খাজনা আলাদা। খাজনা কি বলতো, কেউ যদি বাড়ি দখলই করে থাকে না, জমিটা দখলই থাকে না, তাদের একটু খাজনা হয়। খাজনাকে ইংরেজিতে খাজনাকে বলা হয়, পাতি কথায় রেন্ট বলা হয়, রেন্ট, রেন্ট মানেই খাজনা, রেন্ট মানে তোরা ভাড়া জানিস তো, রেন্টকে খাজনাও বলা হয়। যাই হোক, আগামী ইকোনমিক্স যখন পড়বি তখন জানবি খাজনা জিনিসটা কি, ঠিক আছে। ওখানে ইকোনমিক্সে রিকার্ডো খাজনা সম্পর্কে অনেক কথা বলেছিল। যাই হোক, তো কি যেন বলছিলাম, হ্যাঁ, আমরা যেখানে বসবাস করি বাড়িতে মিউনিসিপাল ট্যাক্স, মিউনিসিপাল ট্যাক্স, এক একটা বাড়ি এক এক রকম মিউনিসিপাল ট্যাক্স। তোর বাড়িটা যদি তো একতলা বাড়ি থাকে তোর নিশ্চয়ই ট্যাক্সটা একটু কম হবে, কারোর বাড়ি পাঁচতলা ট্যাক্স বেশি হবে। তাই এটা মিউনিসিপালিটি ঠিক করে মিউনিসিপাল ট্যাক্স কি হবে, ঠিক আছে। তো মিউনিসিপালিটি ঠিক করা হবে, ঠিক আছে। তাহলে কি বললাম, মিউনিসিপাল ট্যাক্স, তার মানে লোকাল অথরিটি কিন্তু মিউনিসিপাল ট্যাক্স নেয়। তো মিউনিসিপাল ট্যাক্স, তো এখানে বলেছে যে হু ইন্ট্রোডিউস অ্যান্ড ইমপ্লাইড দ্য ট্যাক্স অ্যাক্ট ইন ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড লোকাল অথরিটি, ঠিক আছে। বুঝতে পারছিস তো? 27 কি বলেছে, বলছে শোয়িং হায়ার এক্সপেন্সেস এন্ড লোয়ার ইনকাম ইজ কল্ড, কিছুক্ষণ আগে পড়ালাম, কিছুক্ষণ আগে 3টে পয়েন্ট পড়ালাম, মনে আছে? ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স ইভাশন আর ট্যাক্স অ্যাভয়েডেন্স বলেছিলাম। বলছে যে শোয়িং মানে দেখাচ্ছিস, কি দেখাচ্ছিস? খরচা বেশি দেখাচ্ছিস আর ইনকাম কম দেখাচ্ছিস, সেটাকে কি বলে? বলেছিলাম, কিছুক্ষণ আগে বললাম, বল। খরচা বেশি দেখাবি, খরচ বেশি দেখিয়ে দিচ্ছিস, আর ইনকাম কম দেখাচ্ছিস, এটা কি বলে? ট্যাক্স ইভাশন। ট্যাক্স ইভাশন বলে কি বলেছিলাম? ট্যাক্স প্ল্যানিং বলেছিলাম, ঠিক আছে। তারপর কি বলেছিলাম বল? ট্যাক্স প্ল্যানিং বলেছিলাম, ট্যাক্স অ্যাভয়েডেন্স আর ট্যাক্স ইভাশন। তাহলে এটা কি? ট্যাক্স ইভাশন। আয় কম ব্যয় বেশি, ট্যাক্স ইভাশন। এটা লিগাল তো, লিগাল না ইললিগাল, ঠিক আছে তো। তাও কি বলছে? এক্সাম্পল অফ ডাইরেক্ট ট্যাক্স, এখানে যে অনেকগুলো অপশন দিয়ে, দেখ ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল কোনটা। দেখ তুই তো পড়েছিস, তোরা তো পড়েছিস জিএসটি, জিএসটি কি ডাইরেক্ট ট্যাক্স? ইনডাইরেক্ট ট্যাক্স। এন্টি ট্যাক্স, এন্টি ট্যাক্স কিন্তু ডাইরেক্ট ট্যাক্স নয়, এন্টি ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স নয়, আর এন্টারটেনমেন্ট ট্যাক্স এগুলো কিছুই ডাইরেক্ট ট্যাক্স নয়, ঠিক আছে। এগুলো সব ইনডাইরেক্ট ট্যাক্স, এগুলো সব ইনডাইরেক্ট ট্যাক্স। এক মিনিট, কি কি বলেছে ওখানে বলটা, কথাগুলো কি কি বললো, কি কি ট্যাক্স বলেছে? এন্টি ট্যাক্স, কত নম্বর চলছে বল? ধর, এই এখানে বলছে ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল কোনটা, দেখ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স এর ইনডাইরেক্ট ট্যাক্স, এন্টি ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে তো। এন্টারটেনমেন্ট ট্যাক্স এগুলো সব ইনডাইরেক্ট ট্যাক্স, এগুলো সব ইনডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে, এগুলো সব ইনডাইরেক্ট ট্যাক্স। কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স এটা ডাইরেক্ট ট্যাক্স। ক্যাপিটাল গেইনের উপর যে ট্যাক্স হয়, ক্যাপিটাল গেইন মানে জানিস? সিম্পল বলেছি ক্যাপিটাল গেইন হিস্ট্রি, পরের চ্যাপ্টার আমরা কিছু কিছু আজকে ক্যাপিটাল গেইন। আজকে ধর আমার বাড়ি আছে, বাড়িটা বেচে দিলাম, আজকে আমার বাড়ি আছে, তার বাড়িটা বেচে দিলাম, নতুন বাড়ি কিনি, বাড়িটা বেচে দিলাম। বাড়িটা বেচে দিলে আমার লাভ হতে পারে, আমার লস হতে পারে, মানে ক্যাপিটাল গেইন, গেইন মানে কি? লাভ। বাড়ি বেচে যদি লাভ হয় এটা ক্যাপিটাল গেইন, বুঝলে তো। বাড়ি বেচে লাভে দেবে, আমার সোনা গয়না আছে, ওটা বেচে দিয়ে লাভ হতে পারে, এরকম অনেক হতে পারে ক্যাপিটাল গেইন ট্যাক্স। আগামী দিন জানবি ক্যাপিটাল গেইন, তারপরে শিখবি, যখন জানবি। বাট এখন একটু জেনে রাখ, আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিলাম, এটা বুঝতে পারছো।
সিম্পল একটা এক্সাম্পল নাও, বাড়ি ছিল, বাড়ি বেচে দিলাম, বাড়ি বেচে লাভ হলো। তো এর উপর যে ট্যাক্স এটাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স, এটাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স, এটা ডাইরেক্ট ট্যাক্স, এটাকে ডাইরেক্ট ট্যাক্স বলে। ঠিক আছে, নেক্সট কি বলছে, হু ইমপ্লাইড দ্য ইনডাইরেক্ট ট্যাক্স, বলছে ইনডাইরেক্ট ট্যাক্স, বলছে ভালো করে শুনবি, হু ইমপ্লাইড দ্য ইনডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স কে ইমপ্লাই করে, ঠিক আছে, কে ইমপ্লিমেন্ট করে ইনডাইরেক্ট ট্যাক্স, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে, লোকাল অথরিটি নাকি সেন্ট্রাল স্টেট বোর্ড। দেখ কিছু কিছু ইনডাইরেক্ট ট্যাক্স সেন্ট্রাল ইমপ্লিমেন্ট করে, কিছু কিছু ইনডাইরেক্ট ট্যাক্স স্টেট ইমপ্লিমেন্ট করে, তাহলে দুজনেই ইমপ্লিমেন্ট করে। ইনডাইরেক্ট ট্যাক্স বলেছে কিন্তু এখান থেকে বলেনি জিএসটি, তোকে বলেনি জিএসটি কে ইমপ্লিমেন্ট করে, তোকে এখানে বলেনি জিএসটি কে ইমপ্লিমেন্ট করে, তোকে যদি বলতো জিএসটি কে ইমপ্লিমেন্ট করে তখন তুই অ্যান্সার দিবি, তখন বলতি সেন্ট্রাল। তোকে কিন্তু জিএসটি জানতে যায়নি, তোকে বলছি ইনডাইরেক্ট ট্যাক্স, ভালো করে বোঝ, ইনডাইরেক্ট ট্যাক্স কে ইমপ্লিমেন্ট করে, কোশ্চেন বুঝতে হবে। ইনডাইরেক্ট ট্যাক্স ইমপ্লিমেন্ট সেন্ট্রালও করে আবার স্টেটও করে, কিছু সেন্ট্রাল করে কিছু স্টেট করে, এগুলো ভালো করে পড়তে হবে। দেখ আমি বারবার বলবো মুখস্থ না, বুঝতে হবে, মুখস্থ করে লাভ, বুঝতে হবে। আচ্ছা, এখানে দেখ কিছু কোশ্চেন লেখা আছে, অ্যানুয়াল এক্সামিনেশন কোশ্চেন 11, তার মানে কি, এই যে আগে আগে যে তোরা যে তখন নতুন সিলেবাস সেমিস্টার চলে এসেছে, তোদের আগে যে সিলেবাসটা ছিল তাদের তো পুরো 1 বছর পরীক্ষা হতো, ওদেরও কিছু এমসিকিউ থাকতো, ওদেরও কিন্তু কিছু এমসিকিউ থাকতো, ঠিক আছে, তো 24টার মতন কস্ট ট্যাক্স মিলে পুরো এমসিকিউ থাকতো, 12 নম্বর ট্যাক্সে থাকতো, তো ওখান দিয়েও কিছু এমসিকিউ আমি তুলেছি, ঠিক আছে, লাস্ট মানে ওই পরীক্ষাটা হয়েছে 14 সাল থেকে, তোরা তো 14 সাল থেকে মানে 24 অব্দি পরীক্ষা হয়, 14 থেকে 24, 10 বছর পরীক্ষা হয়েছে, 10 বছর যা যা এই চ্যাপ্টারে এমসিকিউ ছিল সেই এমসিকিউ গুলো তুলেছিল, ঠিক আছে, সেই এমসিকিউ গুলো তুলেছি, তাহলে দেখতে পারি কিরকম এমসিকিউ এসেছিল পরীক্ষায়, বাট জেনে রাখা অবশ্যই ভালো, এখান থেকে কিছু কোশ্চেন চলে আসতেই পারে। তো এখানে কি বলেছে প্রথম কোশ্চেন, দেখ কত সোজা কোশ্চেন, আমি তো 29টা পড়ালাম, 29টা পড়া থাকলে 30 থেকে 38 অব্দি কোশ্চেন আছে, কিছু নেই, ইজি কোশ্চেন, ওই 29টার মধ্যে রিপিট কোশ্চেন আছে। কি বলছে, ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স ইজ ইন কন্ট্রোল, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স ইজ ইন কন্ট্রোল আন্ডার হুইচ অ্যাক্ট, মানে ভারতবর্ষে যে ইনকাম ট্যাক্সটা আছে না, সেটা তো কন্ট্রোল হচ্ছে, মানে নিয়ন্ত্রিত হচ্ছে, ঠিক আছে, তো তা কোন আইনে এটা বলা আছে, কোন আইনে এটা কন্ট্রোল হচ্ছে, ইনকাম ট্যাক্স, আরে ইনকাম ট্যাক্সের আইন একটাই আছে, 1961, আর কোনো আইনই নেই। তো বলছি কোশ্চেনের মধ্যেই মানে এখানে ভালো করে দেখ, যদি কেউ একটু মানে ঠান্ডা মাথায় অ্যান্সার দেয় না, ওকে ভাবতেও হবে না, ইজিলি অ্যান্সার দিয়ে দেবে। বলছে কোন আইনে কথা বলা আছে, আরে ইনকাম ট্যাক্সের আইন তো 1961, প্রথমটা কি বলে, সেন্ট্রাল সেলস ট্যাক্স, আরে সেন্ট্রাল, এটা তো ইনকামের কথা বলেছে, সেন্ট্রাল সেলস ট্যাক্স তো না, সেন্ট্রাল সেলস ট্যাক্স না। তারপর ইন্ডিয়ান কোম্পানি ল, আরে আমি তো ল পড়ছি, ট্যাক্স পড়ছি, এই অপশন তো বেকার অপশন দিয়েছে। তারপর ডাইরেক্ট ট্যাক্স অ্যাক্ট 1962, ভুলভাল অপশন দিয়েছে, সি নম্বর পয়েন্টটাই কারেক্ট অপশন। এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ রিগার্ডেড ইনডাইরেক্ট ট্যাক্স, এর মধ্যে কোনটা ইনডাইরেক্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্স কি ইনডাইরেক্ট ট্যাক্স না ডাইরেক্ট ট্যাক্স, হ্যাঁ ডাইরেক্ট ট্যাক্স। পরের পয়েন্টে এক্সাইজ তো কারেক্ট ট্যাক্স, এক্সাইজ পরে পড়ছি। ওয়েল ট্যাক্স না, এখন তো উঠে গেছে, ওয়েল ট্যাক্স এখন উঠে গেছে, আগে ওয়েল ট্যাক্স ছিল, ওয়েল ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স ছিল, ওয়েল ট্যাক্সও ডাইরেক্ট ট্যাক্স, আগে ছিল ওয়েল ট্যাক্স, এখন উঠে গেছে, ঠিক আছে। প্রফেশনাল ট্যাক্স কিছুক্ষণ আগেই বললাম, প্রফেশনাল ট্যাক্স, এগ্রিকালচার ইনকাম ট্যাক্স, সব ডাইরেক্ট ট্যাক্স, তাই তো, কিন্তু বলছে বলো এর মধ্যে কোনটা ইনডাইরেক্ট ট্যাক্স, এক্সাইজ ডিউটি, স্যার এক্সাইজ ডিউটি জিনিসটা, আজ আমার ভারতবর্ষে, ভালো করে শুনবি, আমাদের ইন্ডিয়াতে কোনো একটা প্রোডাক্ট তৈরি হয়, ভালো করে শুনবি, যদি একটা প্রোডাক্ট তৈরি হয় তার উপর যে ডিউটি বসে তাকে বলে এক্সাইজ ডিউটি, বুঝিস কি বললাম। আজকে ধর এই যে ফোন, এই ওয়ান প্লাস এর ফোন, সাপোজ ধর ওয়ান প্লাস এর ফোন আমার ভারতবর্ষে তৈরি করলো, তা ভারতবর্ষে যখন এই ফোনটা তৈরি করবে না, তার উপর একটা ডিউটি দিতে হবে ভারত গভর্নমেন্ট, মানে ইন্ডিয়ান গভর্নমেন্টকে একটা ডিউটি দিতে হবে, এটাকে বলা হয় এক্সাইজ ডিউটি, ঠিক আছে, এটাকে বলে এক্সাইজ ডিউটি। কোনো প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট তৈরি হলেই, প্রোডাকশন হলেই, মানে কোনো প্রোডাক্ট যদি আমার দেশে জন্ম হয়, একটা ধর ওয়ান প্লাস ফোন তৈরি হলো, মানে ওয়ান প্লাস ফোনটা আমার দেশেই তৈরি হলো, জন্ম হলো,
তার উপর একটা ডিউটি দিতে হবে ইন্ডিয়ান গভর্নমেন্টের, ঠিক আছে? এটা হচ্ছে এক্সাইজ ডিউটি, ঠিক আছে? তো বুঝিয়ে দিলাম, এটা এক্সাইজ ডিউটি হচ্ছে এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স। ইনকাম ট্যাক্স ইজ ইম্পোজ, রিপিটেড কোশ্চেন, ইনকাম ট্যাক্স কে ইম্পোজ করতে পারে? ইনকাম ট্যাক্স ইম্পোজ করার অধিকার কার আছে? সেন্ট্রালের অধিকার আছে। আজকে আমার ইনকাম ট্যাক্স কিন্তু আমি কখনো স্টেটকে দেবো না, ইনকাম ট্যাক্স সবসময় সেন্ট্রালকে দিতে হবে, ঠিক আছে? ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 ডিল উইথ হুইচ ট্যাক্স? কোন ট্যাক্সের, ইনকাম ট্যাক্স আইন কোন ট্যাক্সের সঙ্গে ডিল করে? ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স সঙ্গে ডিল করে। দেখে কোশ্চেনের মধ্যেই অ্যান্সার দিয়ে দিয়েছি। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ডাইরেক্ট ট্যাক্স, এর মধ্যে কোনটা ডাইরেক্ট ট্যাক্স? এর মধ্যে কোনটা ডাইরেক্ট ট্যাক্স? দেখ ভালো করে শোন, ইনকাম ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স আগে ছিল এখন উঠে গেছে, তারপর প্রফেশনাল ট্যাক্স এটাও ডাইরেক্ট ট্যাক্স। অ্যাকচুয়ালি অ্যান্সার তো হওয়া উচিত, সেই অনুযায়ী দেখলে তো অল অফ দিস হওয়া উচিত, কিন্তু তো কি বলবো, এটা ইনকাম ট্যাক্স বই বলছে এটার অ্যান্সার ইনকাম ট্যাক্স। মানে হিসাব করে যদি দেখিস, ডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, তিনটেই ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে, ঠিক আছে? তো আমি ইনকাম ট্যাক্সটাকে রাইট মেয়ে রেখেছি, মানে বুঝতে পারলি তো? বাট এটা অল অফ দিসও তুই করতে পারিস, অল অফ দিসও করতে পারিস। নেক্সট কোশ্চেন বলেছে প্রেজেন্ট ইনকাম ট্যাক্স অ্যাক্ট, মানে বর্তমানে যে ইনকাম ট্যাক্স আইনটা আছে 1961 যে আইনটা আছে সেটা ইমপ্লিমেন্ট হয়েছে কবে থেকে? ইমপ্লিমেন্ট হয়েছে 1 এপ্রিল 1962। তারা বলেছে কি এন্ট্রি ট্যাক্স ইজ কালেক্টেড, তাহলে এন্ট্রি ট্যাক্স কে কালেক্ট করবে? এন্ট্রি ট্যাক্স প্রথমে বলেছিলাম স্টেট গভর্নমেন্ট, এন্ট্রি ট্যাক্স কালেক্ট করে কি স্টেট গভর্নমেন্ট, একই কোশ্চেন বারবার রিপিট। তারা বলেছে কি গিফট ট্যাক্স, গিফট ট্যাক্সটা কি? গিফট ট্যাক্স হচ্ছে এক ধরনের ডাইরেক্ট ট্যাক্স, গিফট ট্যাক্স হচ্ছে এক ধরনের ডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে? আর লাস্ট পয়েন্ট মনে ছিল, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ রিগার্ডেড এজ ডাইরেক্ট ট্যাক্স, এর মধ্যে কোনটা ডাইরেক্ট ট্যাক্স? দেখে বোঝাই যাচ্ছে কোনটা ডাইরেক্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স। ব্যাস, ঠিক বলছো, ফার্স্ট চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, ফার্স্ট চ্যাপ্টার পুরো কমপ্লিট।